ইলিশ মাছটির সঙ্গেই বাঙালিদের একটি ইমোশন জড়িয়ে আছে। ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় নেই। ইলিশের অনেক রকম টেস্টি টেস্টি পদ হয়, তার মধ্যে একটি জনপ্রিয় পদ হলো সরষে ইলিশ। আপনারা সবাই হয়তো এই রেসিপিটি খুবই ভালো বানাতে পারেন, কিন্তু আমি একটু আলাদা করে বানাই, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি পারমিতা, আর আপনি দেখছেন পারমিতার প্রতিদিন। আমি মাছটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ কালো সর্ষে নেব, আর নেব 1 চামচ সাদা সর্ষে। আপনারা এই রান্নাটা পুরোটাই কালো সর্ষে দিয়ে করতে পারেন। এবার এতে দেব আমি পোস্ত, কিন্তু তার আগে পোস্তটা আমি একটু কড়াই গরম করে তার মধ্যে নেড়ে নেব। বেশি ভাজবো না পোস্তটা, সামান্য একটু গরম করে নেব। হয়ে গেছে। এবার এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার নেব একটা কাঁচা লঙ্কা, আর নেব সামান্য নুন। নুনটা দিলে বাটাটাও যেমন ভালো হয়, সর্ষেটাও তেতো হয় না। এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি একটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এইটি একটি ছাঁকনি দিয়ে এরকম ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হলো কালো সর্ষের খোসাটা যেমন খাওয়া শরীরের জন্য খারাপ, তেমন কালো সর্ষে সহ বাটাটা রান্নায় দিলে তরকারিটাও দেখতে ভালো লাগে না। তাই এই রকম আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এরকম একটা চামচের সাহায্যে আপনারা ছেঁকে নেবেন, যতক্ষণ না পর্যন্ত খোসাগুলো আলাদা হয়ে যায়। মিক্সিটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ছেঁকে নেব এরকম ভালো করে। দেখুন, খোসাগুলো আমার আলাদা হয়ে গেছে। এটা আমি এবার ফেলে দেবো। আর বাটিতে দেখুন মিশ্রণটা কীরকম সাদা হয়ে গেছে, আর কালো ভাবটি নেই। এবার একটা কড়াই নিয়েছি। এবার কড়াই গরম করেই দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। এবার এতে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ফুটতে দেব। তেলে একটু কালো জিরেটা ফুটে গেলেই দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা আমি কালো জিরের সঙ্গে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। এতে রঙও হবে এবং ঝালও হবে। এই মশলাটি তেলে দেওয়ার কারণে রান্নার রঙটি খুবই ভালো হয়। আর বেশিক্ষণ ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার দিয়ে দেবো জল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আরও সামান্য জল দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ঝোলটা আমি ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন, ঝোলটা আমার ফুটে গেছে। এবার এতে দিয়ে দেব নুন আর হলুদ মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছটা। একে একে আমি এইরকম দিয়ে দেবো।
মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু সাজিয়ে নেব, যাতে করে পরে আমার উল্টাতে সুবিধা হয়। তার জন্যই আমি একটা একটা করে আলাদা আলাদা করে মাছগুলো দিয়েছি। ঝোলটা ফুটে গেলেই এবার আমি এতে একটা ঢাকা লাগিয়ে দেব, মাছটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। ঢাকাটা দিয়ে হতে দেব আমি 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি তাও একটু উল্টে দেব মাছগুলো। খুবই সাবধানে মাছগুলো উল্টাবেন, কারণ ইলিশ মাছ খুবই নরম হয়, আর এটা কাঁচা অবস্থায় রাঁধতে গেলে একটু সাবধানেই রান্না করতে হয়। সব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেব সামান্য, বেশি নাড়াবো না, কারণ তাতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটু ঢাকা দিয়ে হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন ঝোলটা আমার ফুটেছে, অনেকটাই ঝোলটা টেনে এসেছে। আবারও সামান্য সময় ঢাকা দিয়ে দেব। দেখুন ঝোলটা টেনে আমার অনেকটাই রান্না হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এইটা দিয়ে ঝাল হবে না, কিন্তু এইটার একটা খুব সুন্দর গন্ধ আছে, এবং পার্সোনালি আমাদের ভাতের সঙ্গে এইটা ডলে খেতে খুবই ভালো লাগে। আপনারাও দিয়ে খেয়ে দেখবেন। আমি আবারও সামান্য সময় ঢাকা দিয়ে দেব। দেখুন এবার এতে দিয়ে দেব সামান্য চিনি। সব কিছুর স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়েছি। রান্নাটা আমার হয়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সরষের তেল। আমি 1 চামচ মতো দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় সরষে ইলিশ। এবার এইটা আমরা গরম ভাতের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করব। আপনারাও আমাদের ওই রান্নাটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।